আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই। আজকের ভিডিওতে আপনাদের সামনে একটি সুন্দর হাদিস বর্ণনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন চারজন ব্যক্তি ঝগড়া করবে। তাদের মধ্যে ১ নম্বর হচ্ছে বধির, ২ নম্বর হচ্ছে নির্বোধ যে কিছুই বোঝে না, ৩ নম্বর অতি বৃদ্ধ যে প্রচুর যার বয়স হয়ে গেছে চরম বৃদ্ধ, ৪ নম্বর হচ্ছে যে ব্যক্তি ইসলামের দাওয়াত পায়নি। তো বধির ব্যক্তি যে কানে শুনতে পায় না সে বলবে, হে আমার প্রতিপালক, ইসলাম এসেছে, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, অথচ আমি কিছুই শুনতে পাইনি, এই বলে সে আফসোস করবে। ২ নির্বোধ ব্যক্তি বলবে, ইসলাম আগমন করেছে, অথচ শিশুরা আমার উপর প্রস্তরখণ্ড নিক্ষেপ করেছে, কারণ আমি নির্বোধ ছিলাম। ৩ নম্বর অতিবৃদ্ধ ব্যক্তি বলবে, ইসলাম আগমন করেছে, অথচ আমি কিছুই বুঝতে সক্ষম হইনি। আর যে ব্যক্তি ইসলামের দাওয়াত পায়নি সে ব্যক্তি বলবে, হে আমার আল্লাহ, আমার প্রতিপালক, কোনো আপনার কোনো বান্দা বা কোনো দাওয়াতদাতা আমার নিকট আসেনি। অতঃপর আল্লাহ তাদের নিকট হতে আনুগত্যের শপথ নিবেন এবং তাদেরকে বলবে, তোমরা আগুনে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওই আগুনে প্রবেশ করবে সে জান্নাতি হবে, সে আগুন তাদেরকে স্পর্শ করবে না। আর যে ব্যক্তি আল্লাহর কথার অবাধ্য করবে এবং আগুনে প্রবেশ করবে না সে ব্যক্তি জাহান্নামী হবে। তো হাদিসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই হাদিসটা অন্যজনকে শেয়ার করবেন যাতে তারাও এই সুন্দর হাদিসটা জানতে পারে। আসসালামু আলাইকুম।